أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ধারাবাহিক ইলমুন নাহুর আজকের এই আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর আলম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা লামের প্রকারভেদ নিয়ে আলোচনা করছিলাম। তো ইতিমধ্যে আমরা লামের প্রকারভেদের আলোচনার প্রথম পর্ব শেষ করেছি। তো প্রথম পর্বে আমরা লামের তিনটি প্রকার নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম যে প্রকারটি সেটি হচ্ছে লামুল ইবতেদা। লামুল ইবতেদা নিয়ে আলোচনা করেছি। এরপরে দুই নাম্বার যে প্রকারটি নিয়ে আলোচনা করেছি সেটি হচ্ছে লামুল মুজাহলাকা। আর তিন নম্বরে যেটি আলোচনা করেছি আমরা সেটি হচ্ছে লামুল জাওয়াব। তো আজকে আমরা লামের পরবর্তী তিনটি প্রকার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো পরবর্তী তিনটি লামের প্রকারভেদের মধ্যে প্রথম যে প্রকারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লামুল আমর। লামুল আমর, এই লামুল আমর নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো এই লামুল আমরটা কি? লামুল আমর হচ্ছে সেই লাম যেটি কাসরা যুক্ত হয়। তো আমরা এ পর্যন্ত যে তিনটি লাম নিয়ে আলোচনা করেছিলাম সেই তিনটি লাম কিন্তু ফাতহা যুক্ত ছিল, অর্থাৎ লা ছিল। যেমন লামুল ইবতেদাতে আমরা দেখেছিলাম যে এটি ফাতহা যুক্ত ছিল। এই যে এখানে লা আংতুম, এখানে লা ছিল। লা যাকিউন, এখানে লা ছিল। তো এটি ছিল লামুল ইবতেদা। আর লামুল মুজাহলাকার এটিও কিন্তু ফাতহা যুক্ত ছিল, এই লামটিও ফাতহা যুক্ত ছিল। যেমন এখানে ইন্নাকা লামিনাল মুরসালিন, এখানে এই যে লা, লামুল মুজাহলাকা, এখানে লা জবর লা, অর্থাৎ লা ফাতহা ছিল। এরপরে আমরা যে লামুল জবাব নিয়ে আলোচনা করেছিলাম সেটিও কিন্তু ফাতহা যুক্ত লা। যেমন লাউ জিকতা লা আকরামতুকা, এখানে কিন্তু এই যে লা, এই লাটি হচ্ছে লামুল জবাব, অর্থাৎ এটিও ফাতহা যুক্ত। কিন্তু লামুল আমর ফাতহা যুক্ত নয়, এটি হচ্ছে কাসরা যুক্ত, অর্থাৎ লি, এটি হবে লি। তো আমরা এখানে পয়েন্টটি মনে রাখবো অবশ্যই যে লামুল আমর এটি হচ্ছে কাসরা যুক্ত, এই লামটি হচ্ছে কাসরা যুক্ত। আচ্ছা, পরবর্তী যে পয়েন্টটি আমরা মনে রাখবো সেটি হচ্ছে যে এটি ফেইল মুদারির উপরে আসে, এটি ফেইল মুদারির পূর্বে আসে। তো ফেইল মুদারির পূর্বে আসে, ফেইল মুদারিকে মাজজুম করে। কি করে? মাজজুম করে। আমরা মনে রাখবো যে এই লামটি ফেইল মুদারিয়ের পূর্বে আসে এবং ফেইল মুদারিকে মাজজুম করে, এটি আমরা মনে রাখবো। এবং এর অর্থটি কি হয়? আমরের অর্থ হচ্ছে আমর, এটি আমরের অর্থ দেয়, এটি আমরের অর্থ দেয়। তো এখানে আমরা তাহলে চারটি পয়েন্ট আমরা জানলাম লামুল আমর সম্পর্কে। সেটি হচ্ছে যে আমরা এই পয়েন্টগুলো কিন্তু পয়েন্ট আকারেই মুখস্থ করব, তাহলে সেক্ষেত্রে আমাদের এগুলো সহজে ধরে রাখা, মেমোরিতে ধরে রাখা সহজ হবে। তো প্রথম যে পয়েন্টটি হচ্ছে সেটি হচ্ছে যে এই লামটি হচ্ছে কাসরাযুক্ত। আর দ্বিতীয় যে পয়েন্টটি সেটি হচ্ছে এটি ফেইল মুদারির পূর্বে আসে, এটি ফেইল মুদারির পূর্বে আসে। এবং তিন নাম্বার যেটি সেটি হচ্ছে ফেইল মুদারিকে মাজজুম করে। চার নাম্বার পয়েন্ট যেটি এটি হচ্ছে যে এটি আমরের অর্থ দেয়। তো আমরা জানি যে আমরের অর্থ হচ্ছে যে এটি মানে আদেশ দেয় আর কি। আমরের অর্থটি হচ্ছে আদেশবাচক। তো এখানে আসলে ঠিক আদেশবাচক নয়, এখানে এটি অনুরোধ জ্ঞাপক, অর্থাৎ রিকোয়েস্ট করা অর্থে আসবে। অনুরোধ জ্ঞাপক বা রিকোয়েস্ট করা অর্থে আসবে। তো আমরা এখন দেখি হচ্ছে কিছু উদাহরণ আমরা যদি দেই তাহলে লামুল আমর সম্পর্কে ধারণা আমাদের আরও পরিষ্কার হবে। তো সেই ক্ষেত্রে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানবো, সেটি হচ্ছে যে এই লামটি মুদারি হাদির মারুফ বাদে, মুদারি হাদির মারুফ বাদে বাকি যে সিগাগুলো রয়েছে সেই সিগাগুলোর পূর্বে আসে। অর্থাৎ মুদারি হাদির মারুফের যে সিগাগুলো রয়েছে এই সিগাগুলোর পূর্বে কিন্তু লামুল আমর আসে না। এই সিগাগুলো বাদে
যে সিগাগুলো রয়েছে সেগুলোর পূর্বে এই লামটি আসে। তো আমরা কয়েকটি উদাহরণ দেই, সেটি হচ্ছে যেমন ইয়ানসুরু থেকে যদি আমরা এর পূর্বে লামুল আমর যদি যুক্ত করি তাহলে সেক্ষেত্রে এটি হবে লি ইয়াংসুর। তাহলে কি হচ্ছে, ইয়াংসুরু থেকে এটি লি ইয়াংসুর হয়ে যাবে। ইয়াংসুরু এটি হচ্ছে ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা। তো এটি পূর্বে যখন আমরা লামুল আমর যুক্ত করলাম তো এখন সেটি হয়ে গেল লি ইয়াংসুর, অর্থাৎ সে যেন সাহায্য করে। এর অর্থটা দাঁড়াচ্ছে সে যেন সাহায্য করে। অর্থাৎ এখানে কিন্তু আদেশবাচক না, অর্থাৎ আমরের যে মূল যেই বিষয়টি যে এটা আদেশবাচক হয়, তো এখানে আসলে আদেশবাচক হয় না, এটি হচ্ছে যে রিকোয়েস্ট করা অর্থ, অর্থাৎ অনুরোধ জ্ঞাপক অর্থে ব্যবহৃত হয়। তো এখানে আমরা দেখতেছি যে সে যেন সাহায্য করে, মানে তাকে রিকোয়েস্ট করা হচ্ছে যে সে যেন সাহায্য করে। এরপরে নানসুরু থেকে যদি আমরা লামুল আমর এর পূর্বে যুক্ত করি, নানসুরু হচ্ছে এখানে ফেইল মুদারি এবং এটি হচ্ছে জামা মুতাকাল্লিমের সিগা। তো এর পূর্বে যখন আমরা লামুল আমর যুক্ত করব তখন এটি মাজজুম হয়ে যাবে। তখন কি হবে, সেটি লামুল আমর তো আমরা জানি হচ্ছে কাসরা যুক্ত, তো এখানে লি যুক্ত হবে, লি নাংসুর, মাজজুম হয়ে গেল লি নাংসুর, অর্থাৎ আমরা যেন সাহায্য করি। এরপরে যে সিগাটি রয়েছে সেটি হচ্ছে মাজহুলের সিগা। তো এখানে মাজহুলের সিগা হচ্ছে ইয়ংসরু থেকে যখন আমরা লামুল আমর যুক্ত করলাম তখন সেটি হয়ে গেল লি ইয়ংসর, অর্থাৎ তাকে সাহায্য করা হোক। এরপরে তুংসরু থেকে যখন লামুল আমর যুক্ত করা হলো তখন সেটি হয়ে গেল লি তুংসর। তো এখানে হচ্ছে যে তোমাকে সাহায্য করা হোক। তো এই উদাহরণগুলো যদি আমরা মুখস্থ করি বা এই উদাহরণগুলো যদি ভালোভাবে আমরা খেয়াল করি তাহলে আমরা কিন্তু এই লামুল আমর সম্পর্কে একটা ধারণা পাবো। তো এখানে আমি লামুল আমরটি পয়েন্ট আকারে সব দেখিয়ে দিলাম, আপনারা আবার এই উদাহরণগুলো দেখবেন এবং এই সংজ্ঞাগুলো দেখবেন লামুল আমরের, তাহলে আরও ভালো বুঝতে পারবেন এবং নিজে নিজে এই যে সিগাগুলো রয়েছে সিগাগুলোর পূর্বে লামুল আমর যুক্ত করে আপনারা সিগাগুলো গঠন করবেন, তাহলে দেখা যাচ্ছে যে লামুল আমর সম্পর্কে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো এরপরে যেটি আমি উদাহরণ দিয়েছি সেটি হচ্ছে যে কোরআন থেকে একটি উদাহরণ নিয়ে এসেছি সূরা তালাকের আয়াত নাম্বার 7। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিইউনফিক যু সাআতিম মিন সাআতিহি। তো এখানে এর অর্থ হচ্ছে যে সামর্থ্যবান যেন নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করে। তো এখানে আমরা দেখতেছি যে পূর্বে যে লি ব্যবহৃত হয়েছে এটি হচ্ছে লামুল আমরের পরে ফেল মুজারি ব্যবহৃত হয়েছে, ফেল মুজারি কে মাজজুম করা হয়েছে। তো এখানে এর অর্থটি দেখা যাচ্ছে যে সামর্থ্যবান যেন নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করে। তো এরপরে যে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখা খুব জরুরি, সেটি হচ্ছে লামুল আমরের শুরুতে যদি ওয়া বা ফা আসে, লামুল আমরের শুরুতে যদি ওয়া বা ফা আসে তাহলে কি হবে, তাহলে সেক্ষেত্রে লামুল আমরটি কিন্তু আর কাসরাযুক্ত থাকবে না, সেটি বদলে সুকুনযুক্ত হবে, সুকুনযুক্ত হয়ে যাবে। তো আমরা যদি উদাহরণ দেখি তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল বাকারার আয়াত নাম্বার 186-তে ফাল ইয়াস্তাজিবু লি ওয়াল ইউকমিনু বি। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এর অর্থ হচ্ছে যে সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে। তো এখানে আমরা দেখতেছি যে ফায়ের পর লামুল আমর ব্যবহৃত হয়েছে, এটি জের যুক্ত না হয় সুকুন যুক্ত হয়েছে। তো এটি আমরা মনে রাখবো। এরপরে দেখতেছি যে লামুল আমর এখানে ওয়াল ইউকমিনু বি, এখানে এই যে লামের উপর সুকুন যুক্ত করা হয়েছে, এই লামটি কিন্তু লামুল আমর, এটি জের যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু পূর্বে ওয়াও যুক্ত হওয়ার কারণে এটি সুকুন যুক্ত হয়েছে। তো এটি আমরা মনে রাখবো।
আর সুম্মা এর পরে যদি লামুল আমর আসে তাহলে এটিকে জের দিয়েও পড়া যায়, আবার সুকুন দিয়েও পড়া যায়। সুম্মায়ের পরে যদি লামুল আমর আসে তাহলে সেটিকে কিন্তু জের দিয়েও পড়া যায়, আবার সুকুন দিয়েও পড়া যায়। যেমন সুম্মা লি তামালু অথবা সুম্মাল তামালু। অর্থাৎ আমরা এখানে দেখলাম যে সুম্মায়ের পরে লিও ব্যবহার করা যাবে জের যুক্ত করে, আবার সুকুন যুক্ত করে লামুল আমরও ব্যবহার করা যাবে। তো তাহলে আমরা লামের আরেকটি প্রকার ভেদ লামুল আমর নিয়ে আলোচনা শেষ করলাম। এরপরে আমরা পরবর্তী যে লামের প্রকারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লামুল মুআত্তিয়াতু লিল কসমি। তো এটি এমন একটি লাম যেটি হরফে শর্তের পূর্বে আসে। এটি এমন একটি লাম যেটি হরফে শর্তের পূর্বে আসে, এটা বোঝানোর জন্য যে শর্তের পর যে জুমলাটি আসছে তা জাযা নয়। তো আমরা জানি যে হরফে শর্তগুলো যখন ব্যবহার করা হয়, হরফে শর্তের পরে একটি শর্ত থাকে, একটি শর্ত থাকে। তো এরপরে আবার এই শর্তের পরে আবার একটি জাযা থাকে। আমরা জানি যে হরফে শর্ত ব্যবহার করলে সে তারপরে একটি শর্ত থাকে এবং তারপরে এই শর্তের একটি জাযা থাকে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে এই জাযাটি উজ্জ থাকে, অনেক সময় দেখা যায় এই জাযাটি উজ্জ থাকে, কিন্তু অন্য একটি জুমলা, অন্য একটি বাক্য চলে আসে। তো এখানে এই লামুল যে লামটি আমরা নিয়ে আলোচনা করছি, এই লামটি আসার কারণটা হচ্ছে যে এটা বোঝানোর জন্য যে পরবর্তী যে জুমলাটি আসছে, যে জুমলাটি রয়েছে সেটি এই শর্তের জাযা নয়, এইটা বোঝানোর জন্যই মূলত এই লামটিকে নিয়ে আসা। তো এখানে যে বাক্যটি ব্যবহার করা হচ্ছে, যেটি জাযা নয়, যে বাক্যটি ব্যবহার করা হচ্ছে সেটি বরং কি হবে, কসমের একটি উজ্জ কসমের জবাবুল কসম, যেটি একটি উজ্জ কসমের জবাবুল কসম। তো এই জিনিসটি আমরা মনে রাখবো। তো তাহলে আমরা লামুল মুআত্তিয়াতু লিল কসমি যেটি দেখলাম সেটি হচ্ছে যে এই লামটি হচ্ছে হরফে শর্তের পূর্বে আসে, এটা বোঝানোর জন্য যে এই শর্তের পরে যে জুমলাটি আসছে তা জাযা নয়, এটি মনে রাখবো আমরা। অর্থাৎ শর্তের পরে সাধারণত জাযা আসে, তো এখানে যে জুমলাটি আসছে এটি জাযা নয়, এটি বোঝানোর জন্য এই লামটি ব্যবহার করা হচ্ছে, বরং এটি উজ্জ কসমের একটি জবাবুল কসম, উজ্জ কসমের একটি জবাবুল কসম, এটি আমরা মনে রাখবো। তো উদাহরণে যাই। উদাহরণে আমি যে উদাহরণটি দিয়েছি সেটি হচ্ছে যে এটি কিন্তু ফাতা লা, এটি ফাতাযুক্ত, এই লামটি ফাতাযুক্ত। তো এখানে আমরা উদাহরণটি এনেছি, সেটি হচ্ছে লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম। তো এখানে এর অর্থ হচ্ছে যে যদি তোমরা কৃতজ্ঞ হও অবশ্যই আমি তোমাদেরকে বাড়িয়ে দিব। তো এখানে আমরা যে লামটি ব্যবহার করেছি সেটি হচ্ছে লামুল মুআত্তিয়াতু লিল কসম। এই যে এখানে ইন হরফে শর্তের পূর্বে এই লামটি ব্যবহৃত হয়েছে। তো এখানে ইন শর্তের পর হরফে শর্তের পরে একটি শর্ত এসেছে, সেটি হচ্ছে শাকারতুম হচ্ছে ফাইল মাদি, এখানে তুম হচ্ছে ফাইল, এটি জুমলা ফাইলিয়া হয়ে এই হরফে শর্তের শর্ত। তো এরপরে যে বাক্যটি এসেছে সেটি হচ্ছে লা আজিদান্নাকুম। তো এখানে এই লাটি হচ্ছে জবাবুল লাম, এটি হচ্ছে আল্লামুল জবাব। আমরা আল্লামুল জবাব পড়েছিলাম, সেটি হচ্ছে যে এই লামটি লাউলা এবং কসমের জবাবে ব্যবহৃত হয়। লামুল জবাব হচ্ছে লাউলা এবং কসমের জবাবে ব্যবহৃত হয়। তো এখানে যে লাটি এসেছে এই লাটিও কিন্তু সেটি, যেটি হচ্ছে লাউলা এবং কসমের জবাবে ব্যবহৃত হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এর পূর্বে কিন্তু একটি কসম উজ্জ রয়েছে, যেটির জবাব হচ্ছে লা আজিদান্নাকুম, এটি হচ্ছে ওই উজ্জ কসমের জবাবে কসম, এবং তার পূর্বে এই লাটি এসেছে, সেটি হচ্ছে লামুল জবাব। তো আমরা তাহলে এখানে দেখলাম যে লা ইন, এখানে লাম হচ্ছে লামুল মুআত্তিয়াতু লিল কসম এবং ইন হরফে শর্ত, শাকারতুম হচ্ছে ফেইল মাদি, আর এর মধ্যে তুম দমির হলো ফাইল, এটি হচ্ছে ফেইল শর্ত, এরপরে লা আজিদান্নাকুম, এর লা হচ্ছে একটি উজ্জ কসমের লামুল জবাব
এবং পুরোটাই জবাবুল কসম, এটা হচ্ছে পুরোটাই জবাবুল কসম। তাহলে আমরা এখানে দেখলাম যে শাকারতুম যে শর্ত রয়েছে এর শর্তে কিন্তু জাজাটি উজ্জ রয়েছে, জাজাটি উজ্জ রয়েছে। তো এই জাজাটি যে উজ্জ রয়েছে সেটিকে বোঝানোর জন্য মূলত এই লামটি এখানে ব্যবহৃত হয়েছে। তো এটি হলো আল্লামুল মুয়াত্তিয়াতু লিল কসম। তো আমরা ইতিমধ্যে দুইটি লামের প্রকার নিয়ে আলোচনা করলাম। এরপরে যে লামটি নিয়ে আলোচনা করব সেটি একটি গুরুত্বপূর্ণ প্রকারভেদ। তো আমরা এটি নিয়ে একটু আলোচনা করি, সেটি হচ্ছে লামুত তাআলিল। তো লামুত তাআলিল এটি কোন ধরনের লাম, এটি দ্বারা আসলে কি বোঝা যায় বা কি প্রকাশ করে সেটি নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। তো এই লামটি হচ্ছে হরফে জর। এই লামটি আমরা যে জানি যে হরফে জর মোট 17টি, এই 17টি হরফে জমের মধ্যে কিন্তু একটি রয়েছে, সেটি হচ্ছে লাম। তো এই লামটি হচ্ছে হরফে জর, যা ফেইল মুদারিয়ের পূর্বে আসে। এটি ফেইল মুদারির পূর্বে আসে এবং এই লামটির পরে একটি আন উজ্জ থেকে ফেইল মুদারিকে নসব দেয়। তো আমরা যদি পয়েন্ট আকারে এটিকে ভেঙে ভেঙে বলি তাহলে আমরা এভাবে বলতে পারবো যে এই লামটি একটি হরফে জর। এখানে আমরা বলতে পারবো যে লামটি হচ্ছে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে লামটি হরফে জর। আচ্ছা, এরপরে হচ্ছে কি, এটি ফেইল মুদারিয়ের পূর্বে প্রবেশ করে, এটি ফেইল মুদারিয়ের পূর্বে প্রবেশ করে। এরপরে আমরা 3 নম্বর পয়েন্ট বলতে পারি যে এই লামের পরে একটি আন উজ্জ থাকে, এই লামের পরে একটি আন উজ্জ থাকে। এরপরে 4 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি যে এটি ফেইল মুদারিকে মানসুব করে, ফেইল মুদারিকে নসব দেয়। ঠিক আছে, তো আমরা এইভাবে পয়েন্ট আকারে যদি মনে রাখি তাহলে আমার মনে হয় যে মনে রাখতে একটু সহজ হবে। তো আমি যদি ক্লাসটি বোর্ডে নিতে পারতাম তাহলে আমি পয়েন্ট আকারেই লিখে দিতাম। তো কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি বোর্ডে ক্লাস নিতে পারতেছি না, যে কারণে আমি এখানে স্ক্রিন শেয়ার করে ক্লাসটি নিচ্ছি, ভিডিওটি রেকর্ড করতেছি। তো আপনারা এই সংজ্ঞা থেকেই আপনারা পয়েন্ট আকারে এগুলোকে ভেঙে ভেঙে পড়বেন। পয়েন্ট আকারে ভেঙে ভেঙে পড়লে আসলে সহজে মনে রাখা যায়, আমি মনে করি যে সহজে মনে রাখা যায়। তো তাহলে লামুত তাআলিল হচ্ছে যে এটি একটি হরফে জর, এটি ফেইল মুদারিয়ের পূর্বে প্রবেশ করে, এই লামটির পরে একটি আন উজ্জ থাকে এবং ফেইল মুদারিকে মানসুব করে অর্থাৎ নসব দেয়। তো আমরা যদি উদাহরণ দেই তো তাহলে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে কোরআনের বাণী অর্থাৎ কোরআন থেকে আমরা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নাবাতে আয়াত নাম্বার 15, লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতান। তো এখানে এর অর্থ হচ্ছে যে যাতে তা দিয়ে আমি শস্য ও উদ্ভিদ উৎপন্ন করতে পারি, যাতে তা দিয়ে আমি শস্য ও উদ্ভিদ উৎপন্ন করতে পারি। তো এখানে যে এই যে লি ব্যবহৃত হয়েছে, এই লিটি হচ্ছে লামুত তাআলিল। তো এখানে দেখেন যে নুখরিজা এটি ফেইল মুদারিকে মানসুব করেছে, ফেইল মুদারিকে মানসুব করেছে। তো এখানে আমরা এই জিনিসটি মনে রাখবো। তো এখানে এই যে লি আসলে নুখরিজাকে আসলে এই লামুত তাআলিল কিন্তু মানসুব করেনি, মানসুব করেছে এই যে এই লিয়ের পরে, এই লামুল তাআলিলের পরে কিন্তু আন উজ্জ রয়েছে, এই আন কিন্তু মূলত এই নুখরিজাকে মানসুব করেছে, এই নুখরিজাকে নসব দিয়েছে মূলত এই আন উজ্জ থেকে নসব দিয়েছে। তো এটি আমরা মনে রাখবো যে লামুল তাআলিলের পরে একটি আন উজ্জ থাকে এবং এই আনটি মূলত আসলে ফেইল মুদারিকে মানসুব করে, এই জিনিসটি আমরা মনে রাখবো। তো এরপরে আরও একটি উদাহরণ আমি নিয়ে এসেছি কোরআন থেকে, সেটি হচ্ছে সূরা জিলজালের আয়াত নাম্বার 6। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াউমাইযিন ইয়াসুদুরুন নাসু আসতাতান লিইউরাউ আমালাহুম। তো এখানে এর অর্থ হচ্ছে যে সেদিন মানুষ বিক্ষিপ্তভাবে বের হয়ে আসবে যাতে দেখানো যায় তাদেরকে তাদের নিজেদের কৃতকর্ম। তো এখানে একটা বিষয় আমরা মনে রাখবো যে এই যে লামুত তাআলিল এটির অর্থটি কি মূলত যাতে দ্বারা করা হচ্ছে, হ্যাঁ, এর অর্থটা এখানে যাতে দ্বারা করা হচ্ছে, এটি আমরা মনে রাখবো। তো এখানে লামুত তাআলিল কোনটি, এই যে
এই যে লি, এটি হচ্ছে লামু তালিল। এবং এরপরে যে ফেল মুদারিটি এসেছে সেটি মাজজুম হয়েছে এবং এটি মাজহুলের সিগা, এটি মাজহুলের সিগা। তো এই মাজহুলের সিগা এটি ফেল মুদারি এবং এটিকে মাজজুম করা হয়েছে। তো কোনো এক ভিডিওতে আমি এইটির তাহকিক করে দেব ইনশাল্লাহ। তো এখানে আমরা যেহেতু লাম নিয়ে আলোচনা করছি, আমরা এখানে লাম আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকব। তো এরপরে আরেকটি বিষয়ে জেনে রাখা দরকার, সেটি হচ্ছে যে এই লামটি হচ্ছে সবব বা কারণ বর্ণনা করে। এই লামটি সবব বা কারণ বর্ণনা করে, অর্থাৎ যে পূর্বের কোনো একটা বিষয়ের পূর্বে একটি কোনো বিষয় রয়েছে যেই বিষয়টির কারণ বর্ণনা করা হয়। তো কারণ বর্ণনা করে এমন একটি হরফ রয়েছে, সেটি হচ্ছে যে কাই। কাই কিন্তু কোনো বিষয়ের কারণ বর্ণনা করে, পূর্বের কোনো বিষয়ে কারণ বর্ণনা করে। তাহলে এটিকে বলা হচ্ছে যে এটি কাইয়ের অর্থ প্রদান করে, এই লামটি কাইয়ের অর্থ প্রদান করে এবং যেই কারণে এটিকে কিন্তু লামুল কাইও বলা হয়। হ্যাঁ, এটিকে লামুল কাইও বলা হয়। তো একটি উদাহরণ আমরা দিতে পারি, সেটি হচ্ছে আসলামতু লি আদখুলাল জান্নাতা। তো এখানে এর অর্থ হচ্ছে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি যাতে আমি জান্নাতে প্রবেশ করতে পারি। তো এখানে কি বলা হচ্ছে, ইসলাম গ্রহণ করার কারণ হিসেবে বর্ণনা করা হচ্ছে কি, যে জান্নাতে প্রবেশের জন্য, মানে ইসলাম যে গ্রহণ করেছি আমি তার কারণ হচ্ছে যে জান্নাতে প্রবেশ, জান্নাতে প্রবেশটা হচ্ছে এর কারণ। হ্যাঁ, যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি জান্নাতে প্রবেশ করার জন্য। এটি হচ্ছে লামুল কাই বা লামুল তালিল। তো তাহলে আমরা দেখতে দেখতে তিনটি প্রকার আলোচনা শেষ করে ফেললাম। তো এ পর্যন্ত আমরা আজকে দ্বিতীয় পর্ব চলতেছে, লামের আলোচনা, লামের প্রকারভেদে আলোচনার দ্বিতীয় পর্ব চলতেছে। এই দ্বিতীয় পর্বে পর্যন্ত আমরা মোট 6 প্রকার লাম নিয়ে আলোচনা করে ফেলেছি। তো এই ভিডিওগুলো আপনারা আরও ভালোভাবে দেখবেন, দেখলে বারবার দেখবেন। আমার মনে হয় যে লাম নিয়ে সমস্যা আর থাকার কথা না। তো এরপরের পর্বগুলোতে আমরা লামের যে বাকি প্রকারভেদগুলো রয়েছে সেই প্রকারভেদগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা এই দুইটি পর্বে আমরা যে লামগুলো নিয়ে, যে লামের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি সেগুলো হলো, প্রথম যে লামটি সেটি হচ্ছে যে লামুল ইবতেদা, তারপরে যে লামটি রয়েছে সেটি হচ্ছে লামুল মুজাহলাকা, এরপর হচ্ছে লামুল আমর যেটি আজকে আলোচনা করলাম, এরপর হচ্ছে লামুল জবাব যেটি প্রথম পর্বে আলোচনা করা হয়েছে, এরপর আজকে আলোচনা করলাম লামুল মুয়াত্তিয়াতু লিল কসম 5 নাম্বার, এরপর 6 নম্বরে যেটি আলোচনা আমরা আজকে করলাম সেটি হচ্ছে লামুত তালিল। তো আপনারা এই ভিডিওগুলো বারবার দেখবেন এবং যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনাদের নিকট আমার অনুরোধ রইবে যে আপনারা এই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।